বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2026 সালে এসএসসি ও দাখিল পরীক্ষা দিব তাদের জন্যই আমরা বিভিন্ন বোর্ড থেকে বাছাইকৃত আমরা অনুশীলনী 3.2 এর আমরা 15টি বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু নিয়ে এসেছি তোমাদের সামনে। আর এই 15টির বাইরে কিন্তু আর একটি বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু তোমাদের দেখতে হবে না, তবে এই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ কিন্তু তোমাদেরকে দেখতে হবে, কেননা এই 15টি দেখলেই আমাদের যেহেতু এই অধ্যায় শেষ হয়ে যাচ্ছে, তাই অতএব গুরুত্ব সহকারে ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে দেখতে হবে। তাহলে কথা না বেরিয়ে আমরা অবশ্যই এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। আর সেই প্রথম প্রশ্নটি কি রয়েছে? প্রথম প্রশ্নটি রয়েছে আমাদের x + y = 3 এবং xy = 1। দেখো এই ক্ষেত্রে দেখো আমাদের যদি দুইটা আলাদা আলাদা অক্ষর হয় x + y, তারপরে কি a + b বা a - b এ জাতীয় যদি হয়, তাহলে দেখবা তোমাদের এর মানও দেওয়া থাকবে, আবার a bর মানও দেওয়া থাকবে। অর্থাৎ এর মানও দেওয়া থাকবে, ধরো এর মান ধরো 5 বা যে কোনো কিছু মান দেওয়া থাকবে, 6 যেটাই বলি না কেন, আবার a bর মানও আমাদের এখানে দেওয়া থাকবে, a bর মানও দেওয়া থাকবে। এই ক্ষেত্রে আমাদের এটার মানও ধরো কত দেওয়া আছে 3, আবার x y এর মানও কিন্তু দেওয়া আছে, কিন্তু কখন একটি মান দেওয়া থাকবে আমরা কিন্তু যদি দেখবা এই ক্ষেত্রে অঙ্কগুলোতে আমাদের x + 1/x এর ক্ষেত্রে, এই আকৃতির ক্ষেত্রে x + 1/x এর ক্ষেত্রে কিন্তু একটা মানই দেওয়া থাকবে। যেহেতু এটা কেন শুধু একটা মান দেওয়া থাকে, এই যে সূত্রের সাথে যদি x 1/x থাকে, এই কারণে এটা কেটে যায়, যার কারণে এটার সাথে কিন্তু 3xy থাকে, যার কারণে এটা কাটে না, এটার ক্ষেত্রে কিন্তু কেটে যায়। এই কারণে কিন্তু এটার একটা মান দেওয়া থাকে আর এটার ক্ষেত্রে দুইটার মানই দেওয়া থাকে। তো যাই হোক, আমাদের যেটা দেওয়া আছে xy এর মানও কিন্তু এখানে 1 দেওয়া আছে। এখন আমাদের কি মান বের করতে হবে? দেখো x³ + y³ এর মান বের করতে হবে, সাথে প্লাস হচ্ছে x - y² এর মানটাও বের করে একসাথে লেখা আছে। তাহলে দুইটা সূত্রের কাজ আছে ওখানে, x + 3 এখন প্লাস আছে x - y²। এখন দেখো এই কিউবের সূত্র কিন্তু আলাদা, এটা একটা আলাদা অংশ। এটার জন্য আমরা কি করব? দ্রুত যদি আমরা কাজ করি, এখন তুমি আলাদা করেও বের করে নিতে পারো, পরে যোগ করে দিতে পারো। তাহলে x - y এর মানটা তুমি আলাদা পরে বের করে নিয়ে যোগ করে যেটা হয় সেটা আমরা উত্তর দিব। দেখি এটার জন্য আমরা কি লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এটার জন্য আমরা শর্টকাটে যে নিয়মটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি একটু বিস্তারিত নিয়ে আলোচনা করেছি, তারপরে শর্টকাটে আমরা কিভাবে করা যায় সেটাও দেখব। দেখো এই তিনটা আমরা ডান সাইডে ব্র্যাকেটের বাইরে, এই যে আলাদা আলাদা তিনটা, এটা সূত্র ব্র্যাকেটের বাইরে তিনটা, ওই তিনটা ব্র্যাকেটের বাইরে লিখবো। লেখার পরে দেখো তো কে থাকলো, 3 যদি না লেখা থাকে তাহলে কি x + y, তাহলে এর ভিতরে x + y। এখানে কি প্লাস ব্যবহার আছে, তাহলে এখানে কি হবে? মাইনাস হবে। সূত্রে 3 হবে, 3 এর সাথে x হবে, y হবে, আবারও আমরা x + y আবারও লিখবো, তবে এটা পাওয়ার ছাড়া। এখন আসি এর মান কত? 3, 3 এর উপরে কিউব মাইনাস 3 × 1 × 3, xy এর মান কিন্তু 1 আমাদের। তাহলে 3 এর উপর কিউব দিলে কত হবে? 27 বিয়োগ 3 × 9, তাহলে কত হবে? এটার মান কিন্তু আমরা 18 পেলাম। এখন আমরা x - y দ্বিতীয় অংশ যেটা আছে x - y², এই স্কোয়ারটা কিন্তু x - y² কিন্তু এটা সম্পূর্ণ অংশের ওপর যদি স্কোয়ার হয় তাহলে বলা হচ্ছে 4ab হয়, সম্পূর্ণ অংশের ওপর স্কোয়ার। আর যদি আলাদা আলাদা স্কোয়ার হয় তাহলে হয় 2ab। তাহলে আলাদা আলাদা স্কোয়ার হলে 2ab, আর সম্পূর্ণ অংশের ওপর যেহেতু স্কোয়ার তাহলে 4ab হবে। তবে এখানে কি মাইনাস, তাহলে এখানে হবে প্লাস। এখানে কি হবে? তাহলে দেখো শুরুটা হবে কি, এখানে দেখো প্লাস দেয়, আর এখানে তাহলে কি হবে? যেহেতু এখানে প্লাস তাহলে এখানে মাইনাস 4xy। এখন এর মান কত বলে 3, 3 এর উপর স্কোয়ার করলে কত? 4 × 1, 3 × 9, ভেতর থেকে 4 বিয়োগ করলে কত হয়? 5। আমরা এটা বড় করে তাহলে 18 আর 5 যোগ করলে আমাদের 23 হয়। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরটি আমাদের সঠিক। 2 নাম্বার প্রশ্নের সমাধানটা একটু দেখব। 2 নাম্বার প্রশ্নটি আমাদের কি রয়েছে সেটা যদি একটু দেখি। আসলে দেখো 4y প্লাস হচ্ছে 4/y = 4√3 হলে y³ + 1/y³ এর মান কত? এটা আমাদের আসছে রাজশাহী বোর্ড 2022 সালে প্রশ্নটি। আমরা এখন 2 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। 4y + 4/y সমান কত? আমরা দেখতে পাচ্ছি 4√3। আমরা যদি একটু 4 কমন নিই তাহলে কি হবে? y + 1/y এখন সমান দেখো 4√3। এখন আমরা যদি 4 দ্বারা ভাগ করে দিই তাহলে দেখো এখানে 4 কেটে যাবে, তাহলে y + 1/y এর মান বের হলো কত? আমাদের √3। এখন আসি আমাদের কার মান চাচ্ছে। দেখো এই ক্ষেত্রে আমরা y³ + 1/y³ এর মান চাচ্ছে। তাহলে এক কাজ করব, আমাদের সূত্র অনুযায়ী আমরা যদি এটাকে শর্টকাটে করতে চাই, এখানে দেখো আসলে y³ + 1/y³ এর মান চাচ্ছে যেহেতু, তাহলে সেই ক্ষেত্রে আমরা
যে মানটা থাকবে তার উপরে, অর্থাৎ এখানে সূত্র কি দেখো, এখানে যদি প্লাস থাকে তাহলে সূত্র আমরা যে সূত্রটা লিখব সেটা হচ্ছে এনের উপরে আমরা যদি লিখি তাহলে এন কিউব, এই পুরো মানটাকে যদি আমরা এন ধরে নিই তাহলে কি হবে, এন কিউব মাইনাস আমাদের এখানে কিন্তু -3n হবে, -3n হবে, এন কিউব -3n, অর্থাৎ এনটা কি, এই যে এই মানটাকে আমরা এন হিসাবে বিবেচনা করব। তাহলে মানটা কত, √3 উপরে কিউব দিব, -3 গুণন কত 3 √3, 3-এর উপরে কিউব করলে একটা 3√3 -3√3, তাহলে এখানে কত হচ্ছে 0 অ্যান্সার হয়ে যাচ্ছে। আমরা তাহলে যদি শর্টকাটে করি, আর যদি শর্টকাটে না করি তাহলে যদি বড় আকারেই করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা মানটা বের করে নিতে হবে। তারপরে আমরা কি লিখব, আমাদের কিন্তু 0 আছে, তাহলে কি হবে, এই যে এই কিউবটা আমাদের ব্র্যাকেটের বাইরে লিখতে হবে। তাহলে কি থাকে, y যোগ 1/y থাকে, ব্র্যাকেটের বাইরে কিউব দেব, তাহলে দেখো আমাদের এই কিউবটা ব্র্যাকেটের বাইরে দেখব, পাওয়ার হিসাবে দিব, তাহলে y যোগ 1/y থাকে, সেটা লিখলাম। এখানে যেহেতু প্লাস ব্যবহার করছি তাহলে এখানে অবশ্যই মাইনাস ব্যবহার করতে হবে, সূত্রে 3-3-এর সাথে y 1/y, আবারও y যোগ 1/y। সেই জন্য আমরা এটাকে আমরা এন হিসেবে, যদি এই মানটাকে আমরা এন ধরে কাজ করলেও করতে পারি, এন কিউব -3n, এই যে এটা কাটা যায় দেখে এটা লেখার প্রয়োজন হয় না, একবার সরাসরি 3n, কিন্তু আগের অঙ্কতে কিন্তু আমাদের লিখতে হয়েছে। তাহলে কত, √3-এর উপরে কিউব -3 √3, আর মান হচ্ছে √3, তাহলে 3√3 -3√3, আমরা যদি এভাবে করলেও করতে পারি, 0 অ্যান্সার হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কিন্তু 2 নাম্বার প্রশ্নের সমাধানটাও কিন্তু আমরা দেখে নিলাম। এবার আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। তাহলে এবার 3 নাম্বার প্রশ্নে কি আছে, আমরা যদি এখন 3 নাম্বারটা দেখি, x সমান কি দেওয়া আছে, √3 প্লাস √5, এটাকে আমরা একটু বড়টা দেখো, এই দুটার মধ্যে বড় কোনটা, এই দুটার মধ্যে বড় কিন্তু √5, আমরা ক্যালকুলেটর ইউজ করলে কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে এটা বড়, এটা কিন্তু আমাদের ছোট, তাহলে বড়টাকে আগে লিখতে হয়। তাহলে x সমান √5 প্লাস কি √3, এখানে দেখুন দুইটার ডিফারেন্স কত, 5 আর 3-এর ডিফারেন্স কিন্তু 2, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু হরে আবার 2 থেকেই যাবে, কিন্তু 1/x এর মান কি হবে, 1/x এর মান হবে বিপরীত চিহ্ন, অর্থাৎ x এর মান যদি প্লাস হয় 1/x এর মান হবে এই দুটার মাঝখানে মাইনাস হবে, তাহলে √5 মাইনাস √3, নিচেও কিন্তু কি হবে 5 - 3, তাহলে কত হয়, 5-এর থেকে কিন্তু 3 বিয়োগ করলে কত হয়, 2 হয়, তার মানে অ্যান্সার হবে কত, তাহলে এইভাবে যদি লেখা হয় তাহলে দেখবা √5 - √3, তাহলে কোনটা আমরা দেখতে পাচ্ছি ক নাম্বারই কিন্তু সঠিক উত্তর। অনেকেই কিন্তু ভুল উত্তর দেবে, হয় √3 - √5 দেবে, কারণ ওরা জানে যে 1/x এর মান মাইনাস হয়, তাহলে মাইনাস, এই দুটোর মধ্যে মাইনাস, কিন্তু আসলে বড়টার থেকে কিন্তু মাইনাস হয়, তাহলে অনেকে আবার গ নাম্বারে দিতে পারে, আবার কিন্তু ঘ নাম্বারেও দিতে পারে, সেই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা একটু দেখে নিব যে আসলে যদি ডিফারেন্স, এই দুটার সংখ্যার পার্থক্য যদি 2 হয় তাহলে সেই ক্ষেত্রে নিচে কিন্তু ডিফারেন্স যা হবে তাই হবে। আবার দেখবা যদি √3 আর √2 হয় x এর মান, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে সরাসরি নিচের 1 আর লেখা লাগবে না, তাহলে 1/x এর মান কি হবে, √3 মাইনাস √2, নিচে 1 কিন্তু 1 লেখার প্রয়োজন হয় না, আর এটার ক্ষেত্রে যেহেতু 2 তাহলে লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা কয় নাম্বারের সঠিক উত্তর রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের উত্তর রয়েছে ক নাম্বারে, আমরা কিন্তু আগে উত্তরটা দিয়ে নিয়েছি। এখন এসে আমরা 4 নাম্বার প্রশ্নের সমাধান দেখব। 4 নাম্বার প্রশ্নটা কি আছে যদি আমরা লিখি একটু দেখি, 4 নাম্বার, a² + 1 মাইনাস √6a = 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে কিন্তু আমরা এর আগের যে এই বীজগণিতের যখন সমাধান করেছিলাম অঙ্কগুলো, মানে বহু নির্বাচনী প্রশ্ন, তখন কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের সব সময় দেখতে হবে যে এই একটা সমীকরণে কয়টা পদে আমাদের ইংরেজি অক্ষর আছে। যদি 2টি পদে ইংরেজি অক্ষর থাকে তাহলে ভাগ করতে হয়। দেখো এখানে একটা a², এখানে একটা a, তাহলে a দ্বারা ভাগ করে দেবা, ভাগ করে দিলে কি হবে, তাহলে এখানে দেখো a² এর নিচেও a, -1 + 1 এর নিচেও a, -√6 এর নিচেও কিন্তু a = 0-র নিচেও কিন্তু a, ওটা 0 হবে, ওটা আর দেখার অপশন হয়। আমরা কি করব, তাহলে 2 পদে যদি ইংরেজি অক্ষর থাকে তাহলে ভাগ করে দিব। তো ইংরেজি অক্ষরকে আমরা চলক হিসেবে সম্বোধন করতে পারি, তবে ইংরেজিতে চলক কিন্তু x, y, z, এগুলোকে সাধারণত চলক বলা হয়, a, b, c কিন্তু চলক নয়। কিন্তু আমরা শর্টকাটে বলার জন্য আমরা বলতেছি যে কোনো সমীকরণে যদি 2 পদে চলক থাকে তাহলে ভাগ করতে হবে। তাহলে এখানে 2 পদে ইংরেজি অক্ষর একেও আমরা চলক হিসেবে সম্বোধন করেছি, কিন্তু আসলে চলক কিন্তু a, b, c এগুলো কিন্তু চলক নয়, চলক একমাত্র x, y, z। আমরা কিন্তু বলার সুবিধার্থে বলবো যে 2 পদে চলক থাকলে ভাগ, তাহলে 2 পদে চলক থাকলে ভাগ করে দিব, তাহলে এখানে a হবে যোগ 1/a হবে, এখানে দেখো -√6 হবে, কেটে যাবে, তাহলে -√6, এখানে এই √6টাই পার হয়ে যাবে, a যোগ 1/a
সমান সমান √6। এখন কথা হলো যে আসলে দেখবা যে ইংরেজি অক্ষরের সাথে যে সংখ্যাটা থাকবে সেটাই কিন্তু ডানে যাবে এবং সেটাই মান হবে। এখন এর সাথে দেখো √6, তাহলে অ্যান্সার হবে √6। এটা আমরা এত কিছু না করে এখন আমরা শর্টকাটে যদি করি তাহলে কি হবে, এ দ্বারা ভাগ করলে দেখো এ দ্বারা যদি শর্টকাটে করতে চাও তাহলে এ স্কোয়ারের নিচে এ লাগলে একটা এ হয়, প্লাস 1 ভাগ এ হবে, আর এটা এ কেটে যায়, এখানে সরাসরি যায় √6। আমরা দ্রুত এটা লিখবো। এখন আসি আমাদের মান কি মান চাচ্ছে, তাহলে কিউবের মান চাচ্ছে। আমরা কিন্তু বারবারই বলছি দেখো এটা প্লাস কিউবের মান চাচ্ছে, তাহলে কি করব, এ কিউব প্লাস 1 ভাগ এ কিউবের মান যদি চাই তাহলে সরাসরি এই মানটার উপরে আমরা কিউব লাগাবো। যেহেতু এটা প্লাসের মান তাহলে অবশ্যই এখানে কিন্তু মাইনাস হবে, তার কারণে আমরা এই তিনটা কিন্তু কোথায় গেল, এই তিনটাই এখানে গেছে, তাহলে কি থাকে এ যোগ 1 ভাগে কত √6। এখানে যেহেতু প্লাসেরটা লিখছি তার মানে এখানে মাইনাস হবে, সূত্রের 3 হবে, এটার ক্ষেত্রে কিন্তু একবারে সরাসরি 3n। তাহলে এটাকে আমরা যদি n ধরি সরাসরি তাহলে কি হবে, সূত্র n কিউব মাইনাস 3n, n কিউব মাইনাস কি হবে 3n, n কিউব মাইনাস 3n। এটাকে আমরা যদি শর্টকাটে বিবেচনা করি তাহলে সেই ক্ষেত্রে কত √6। এখন কিউব করলে কি হয়, একটা 6 হবে, একটা √6 হবে, -3 √6। আমাদের অ্যান্সার হবে হচ্ছে তাহলে 3 √6। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা তারপরে আমরা একটু বড় করেই যদি করে দিই তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 3 √6 পেলাম। তারপরে কি করব, এই তিনটা আমাদের ব্র্যাকেটের বাইরে লাগাবো, তাহলে লাগালে কি থাকবে, এই তিনটা চলে গেছে, তাহলে কে থাকবে দেখো তো এ যোগ 1 ভাগ এ। আমাদের এটা সূত্র ভুল হবে না, এভাবে যদি আমরা বুঝে করি তাহলে আমাদের ভুল হবে না। তাহলে ব্র্যাকেটের বাইরে 3, অনেকে আমাদের এই সূত্রগুলো মুখস্থ থাকে না, সূত্র কিন্তু আমাদের কোনো মুখস্থ করারই দরকার নেই, তুমি এই তিনটাকে ব্র্যাকেটের বাইরে দেবা, তাহলে কে থাকলো, তিনটা যদি চলে যায় দেখো তো কে থাকে, তাহলে এ যোগ 1 ভাগে আর ভেতরে লিখবা, তাহলে এই তিনটা কেটে দিলাম। তারপরে কি এখানে প্লাস লিখছি তাহলে অবশ্যই মাইনাস হবে, সূত্রে 3 হবে, 3-এর সাথে কি লিখবা, এই ব্র্যাকেটের বাইরে কি লিখছো এ আর 1 ভাগে, আবারও এ যোগ 1 ভাগে, একবারে এটা লেখা লাগে না, এ যায় তো অঙ্কের ক্ষেত্রে এটা লেখা লাগে না, কেটে যায়। এর মান কত, √6 এর উপর কিউব -3 √6, এখানে কত 6 √6 -3 √6, বিয়োগ করলে কিন্তু 3 √6, এখানে 6টা √6 আর এখানে 3টা √6, এই 6টার মধ্যে 3টা চলে গেলে আমাদের কিন্তু 3টা √6 থাকে। আমরা তাহলে 4 নাম্বার প্রশ্নের সমাধান পাচ্ছি 3 √6। আমরা গ নাম্বার এটার তো আমরা পাচ্ছি, গ নাম্বারটা আমাদের সঠিক উত্তর 3 √6। এবার আসি আমরা 5 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। দেখো এটাও আমাদের কয় পদের চলক, আমরা কিন্তু ইংরেজি অক্ষর একে কিন্তু চলক হিসেবে এমনিতেই সম্বোধন করেছি, এটাও কয় পদের চলক, 2 পদের চলক। 2 পদের চলক তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 5 নাম্বার আমরা আর সরাসরি ওইরকমভাবে ভাগ করে না, একবারে মান লিখবো। দেখো এর সাথে কি আছে -√2, এটাই হবে হচ্ছে √2টাই অ্যান্সার। তাহলে কি হবে, এ যোগ 1 এর সাথে যে চিহ্ন সেই চিহ্ন হবে, তাহলে ও এ 1 ভাগ এ সমান সমান √2। এটা শর্টকাটে তুমি দ্রুত করতে পারো। তারপরে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, দেখো এটা তাহলে এখন আসো তবে কি আছে আমাদের, এটা বহুপদী সমাপ্তি সূচক। এই প্রশ্নটা দেখো আমরা কিন্তু এটা কোন কোন বোর্ডে আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, রাজশাহী বোর্ড, এটা কিন্তু 2-3 নাম্বারটা বরিশাল বোর্ড 20-এ আছে, এটা তারপরেরটা কিন্তু যশোর বোর্ড 20-এ আছে, তারপরের যে 5 নম্বর সেটা কিন্তু ঢাকা বোর্ড 24 সালে এই প্রশ্নটি আছে, সেটা নিয়ে এখন আমরা কাজটা করব। এখন দেখে নিই এ প্লাস 1 ভাগ এর মান √2, এটা কিন্তু আছে, তাহলে 1 নাম্বারটা সঠিক পেলাম। তারপরে 2 নাম্বারে দেখো এটা 2 করে আছে, পাওয়ার কত 2 করে আছে, তাহলে 2 যদি করে থাকে পাওয়া তাহলে উভয় সাইডে বর্গ করবা তোমরা, তাহলে বর্গ করলে কি হবে, এ যোগ 1 ভাগে, ধরো এটার উপরই, এটা তো পাইছি এটার উপরই বর্গ করলাম, তাহলে কি হবে, বর্গ করলে কি হবে, দেখো এই সাইডে স্কোয়ার রুট কাটে যায় 2 হবে, আর এখানে হবে এ স্কোয়ার যোগ সূত্রে 2 এ 1 ভাগ এ আবার 1 ভাগ এ স্কোয়ার হবে, বর্গের সূত্র ভেঙে দিলাম, তাহলে কি হবে এ কাটে যাবে, তাহলে এই দুইটা যায় কি হবে, বিয়োগ হবে। এখন আসি এ স্কোয়ার প্লাস 2 প্লাস 1 ভাগ এ স্কোয়ার সমান সমান কত 2, তাহলে এই 2টা যায় কি মাইনাস হয়ে 0 হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার যোগ 1 ভাগ এ স্কোয়ার সমান সমান 0, তাহলে একেবারে আমরা 0 লিখতে পারি। তাহলে দেখি 2 নাম্বার আমরা দেখতে পাচ্ছি কত রয়েছে, 2 নাম্বারে আমাদের এটা কিন্তু ভুল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন আসি 3 নাম্বার, যে সেটাও একটু করে দেখি, আসলে এ কিউব প্লাস 1 ভাগ এ কিউবের মান দেওয়া আছে -√2, ওটা তো অবশ্যই সঠিক হতে হবে, তারপর আমরা একটু দেখে নিই এটা। তাহলে আমরা 2 নাম্বারটা ভুল পেলাম, 1 নাম্বারটা আমরা সঠিক পেলাম, 2 নাম্বারটা ভুল পেলাম, 3 নাম্বারটা এখন আমাদের বের করব। আমাদের কিন্তু এ যোগ 1 ভাগ এ সমান সমান √2 আমরা পেয়েছি। এখন আসি আমরা কিউবের মান চাচ্ছি, তাহলে এ কিউব প্লাস 1 ভাগ এ কিউব। এখন দেখি তাহলে এই কিউবটা যাবে ব্র্যাকেটের বাইরে, তাহলে কি হবে, এখানে আসলে √2, এখানে যেহেতু মাইনাস হবে তাহলে 3
√2 আমরা যদি দেখি তাহলে 3√2 হবে। এখন √2-র ওপর কিউব করলে হয় 2√2 মাইনাস 3√2। তাহলে এখানে দেখো -3-এর মধ্যে থেকে প্লাসের 2 চলে গেলে -√2 থাকে। 3 নাম্বারটা অবশ্যই সঠিক উত্তর। তাহলে ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এটা আর এটা সঠিক। তাহলে 2 নাম্বারটা কিন্তু আমাদের ভুল। তাহলে 2 নাম্বার ভুলে দেখো আমাদের 5-এর কোনটি সঠিক। তাহলে আমাদের 1 আর 3 কিন্তু আমাদের সঠিক, আমরা পেলাম 2 নাম্বারটা ভুল। 1 আর 3 খ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। এবার আসি আমরা 6 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। 6 নম্বর প্রশ্নটা কি রয়েছে আমরা একটু যদি দেখি। 6 নম্বর আমরা ব্যাখ্যা সহ পড়লে কিন্তু আসলে আমাদের এখানে তোমাদেরকে একটু শর্টকাটে বলি। দেখো এরকম যদি থাকে x + y হোল স্কোয়ার সমান সমান যদি এখানে যদি থাকে 3 যদি থাকে, তাহলে যদি 27 থাকে এই হোল স্কোয়ারের মান সরাসরি 3 হবে। আমি একবারে বলি x + y হোল স্কোয়ারের মান 3 হবে। কীভাবে 3 হবে আমরা দেখো, আমরা কাজ যদি করি আসলে রুট মানে কি, এক্সের ওপরে যদি রুট থাকে তাহলে এক্সের ওপরে লিখতে হয় পাওয়ার হাফ, তার মানে রুট মানে পাওয়ার হাফ। এখন 3-এর ওপরে যদি রুট থাকে তাহলে 3-এর ওপরে যদি রুট থাকে তাহলে 3-এর মাথার ওপরে কত হবে, হাফ হবে। এখন বলা হচ্ছে যে যদি এই যে রুটের ভেতরে যদি কোনো সংখ্যা থাকে, এখানে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে 3√3 যদি হয় তাহলে বা 3√x যদি হয়, তখন বলা হচ্ছে এই 2টা আর লেখা যাবে না। বলে দিচ্ছে যে তুমি এখন 2কে আর লেখো না, এখন তুমি 3কে লেখো। তাহলে 3কে লিখতে হবে। অর্থাৎ এখানে যে সংখ্যায় থাকবে, আমরা যদি দেখি এখানে 5, তাহলে 2-এর পরিবর্তে আমাদের 1-এর নিচে তখন 5 লিখতে হবে। তার মানে আর হাফ লেখা যাবে না। তাহলে এখানে যে সংখ্যা তাহলে পাওয়ার হিসেবে সেই সংখ্যায় লিখতে হবে। এখন আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাথার উপরে তাহলে এটার জন্য কি 27-এর উপরে আমরা কত লিখবো, 27-এর মাথার উপরে 1/3 লিখতে হবে। এখন 27 মানে কি, 27 যদি তুমি ভাঙাও তাহলে কত হবে 9, 3 3 কত 9। তাহলে 3-এর উপরে আমরা যদি গুনি 3, একটা 3 লিখবো 1 2 3, 3-এর উপরে 3। তাহলে 27-এর জন্য লেখা যায় 3-এর উপরে 3, তারই উপরে আবার 1/3। এই 3টা যায় ওই 1-এর সাথে গুণ হবে। তাহলে 3/3, এই 3 কেটে যায়, শুধু 3 হয়। আমরা কিন্তু আগেই বলে দিয়েছি 3 হবে। এখন এরকম যদি আরও কিছু অঙ্ক দেখবে তাহলে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা দ্রুত যদি বিবেচনা করি, তাহলে সেই ক্ষেত্রে যেমন ধরো এটা আমরা কত পেলাম, তাহলে x + হোল স্কোয়ার মান পেলাম হচ্ছে আমরা 3 বা 3 পেলাম। x - y ধরো এরকম যদি হোল স্কোয়ার থাকে, যদি এরকম থাকে তাহলে কত হবে বলো তো, 8। কতর ওপর কিউব হয়, 2-এর ওপর কিউব। তাহলে অ্যান্সার হবে 2-এর ওপর কিউব আর 1/3। তার মানে 3 3 কেটে যাও, আমাদের 2 অ্যান্সার হবে এটার ক্ষেত্রে। তাহলে এখন আরেকটা থাকতে পারে 64 থাকতে পারে, 125 থাকতে পারে। তাহলে যদি এখানে 3 লিখে 64 থাকে তাহলে অ্যান্সার হবে 4। তারপরে যদি এখানে যদি 125 লেখা থাকে তার জন্য অ্যান্সার হবে কত, 5। আমরা কিন্তু ওইভাবেই তাহলে বের করতে পারবো। এগুলো আমরা কিছুটা মনে রাখবো আমরা। তাহলে কত হয় বলে 3 হয়। এখন আমরা তাহলে x + y হোল স্কোয়ারের মান কত পেলাম, হচ্ছে আমরা পেলাম হচ্ছে 3 x y এর মান, তাহলে x + y স্কোয়ারের মান পেলাম কত, 3 পেলাম। এবং x y এর মান কত দেওয়া আছে, আমাদের 0 দেওয়া আছে। এখন আসি আমরা এই স্কোয়ারটা দেখো আলাদা আলাদা স্কোয়ার। তাহলে আমি যদি এখানে বর্গ করে দেওয়া আছে, সূত্র যদি ভেঙে দিই তাহলে কিন্তু আমি স্কোয়ারের মানটা পেয়ে যাব। তাহলে কি এখানে দেখো এখন x² + 2xy + y স্কোয়ার আমি যদি ভেঙে দিই তাহলে x = 3। এখন দেখো 2-র সাথে আমরা x 0 গুণ করে দিলে তাহলে মানে কি হচ্ছে দেখো তো, x² এটা তাহলে 2-এর সাথে xy 0 গুণ করলে 0 হয়, লেখার প্রয়োজন নাই, সমান কত 3। তাহলে x² + y² সমান 1 নম্বরে 3 দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর। 2 নম্বরে যাও, এবার কম মাইনাসের মান আছে, তাহলে মাইনাসের মান এখন আসি, তাহলে এটা মিশে দিলাম। তাহলে 1 নম্বরটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আমরা 1 নম্বরটা সঠিক পেলাম। এবার 2 নাম্বার আমাদের মাইনাসের মান চাচ্ছে, তার মানে প্লাসের মানটা কি হবে, তাহলে স্কোয়ার রুটে গেলে ডান পাশে কী হবে, √, তাহলে √3 পেলাম। এবার মাইনাসের মান আমরা যদি বিপরীত চিহ্নের মান বের করি তখনই আমাদের 4ab সূত্র হবে। এখন দেখো আমরা বিপরীত চিহ্নের মান তো বের করব, বিপরীত চিহ্নের মান বের করতে হলে 4ab। তাহলে দেখো আমরা এখন প্লাসেরটা এখানে, আমরা এখন মাইনাসের মানটা বের করব। তাহলে মাইনাসের যেহেতু তাহলে কি লিখতে হবে, এখানে দেখো আলাদা আলাদা স্কোয়ার হলে 2ab আর সম্পূর্ণ অংশের স্কোয়ার হলে 4ab। তাহলে এখানে কি হবে বলে, এখানে মাইনাস আছে, তাহলে এই পাশে কিন্তু মাইনাস আর হবে না। বর্গের ক্ষেত্রে বাম পাশে যে চিহ্ন ডানে তার বিপরীত চিহ্ন, তাহলে বিপরীত চিহ্ন, তাহলে প্লাস x + y হোল স্কোয়ার। এখানে যেহেতু প্লাস তার মানে এখানে -4xy। তবে এখন কথা হলো, যদি এখানে মাইনাস থাকে তার মানে 4-এর সাথে মাইনাস হবে, 4-এর সাথে মাইনাস, একটা মাথায় রাখবা। এখানে যদি মাইনাস হয় 4-এর সাথে মাইনাস, এখানে যদি প্লাস হয় 4-এর সাথে প্লাস, ভেতরে হবে তখন আমাদের মাইনাস। এখন আসি এর মান কত, দেখো √3 তারই উপরে স্কোয়ার বিয়োগ 4 × 0, এখানে কি হবে 3 বিয়োগ কত 0,
তার মানে কত হচ্ছে তাহলে 3। এখন আমরা দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়াইয়ের মান, কিন্তু দেখো এখানে কিন্তু আসলে এক্স মাইনাস ওয়াইয়ের মান আছে, আমরা কিন্তু এখানে হোল স্কোয়ার ব্যবহার করছি, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কী হবে √3 হবে কিন্তু, তাহলে স্কোয়ারের মান। তোমরা এক কাজ করতে পারো, দ্বিতীয় লাইনতেই এক্স মাইনাস ওয়াই করে এখানেই তোমরা রুট আবারটা দিয়ে দিতে পারো, তাহলে আর ওই পরে যায় আবার ওটা আর টেনশন করা লাগবে না, দ্বিতীয় লাইনতেই তোমরা রুট করে নিবা, তাহলে এখানে যায় সরাসরি √3 আমরা দেখতে পাচ্ছি, তাহলে 2 নাম্বারটাও সঠিক। এখন আমাদের 3 নাম্বারটা দেখতে হবে। 3 নাম্বারে আছে 3-এর ক্ষেত্রে বারবার বলা হচ্ছে বিপরীত চিহ্ন হবে, সূত্রের 3-এর সাথে বিপরীত চিহ্ন হবে, বিপরীত চিহ্ন। তাহলে কি হবে, তাহলে 3√3 আমরা কিন্তু একটু আগে দিকে দিয়েছি, কিউব দিব, তাহলে এখানে মানটা দেখো এখানে কি প্লাস আছে, তাহলে এটা যায় সূত্রের 3-এর সাথে 3n, আমরা বলছি যে n³ - 3n, এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা যেহেতু এটা 0 আছে তাহলে একবারে 3 এখানে কিন্তু 0টা বসে দিতে পারো, 3 গুণন 0, আর না হলে সূত্র আকারেই লেখো, এটার ক্ষেত্রে একটু তোমরা সূত্র আকারেই লেখো, সূত্র আকারেই লেখো, তাহলে তোমাদের আর ভুল হবে না। এখন আসে এটাকে আমি একটু সূত্র দিয়েই দেখে দিচ্ছি, x³ প্লাস কি আছে y³ এটা কি হবে দেখো তো, আমাদের এই 3টা বলছি যে আমাদের ব্র্যাকেটের বাইরে চলে যাবে, তাহলে ব্র্যাকেটের বাইরে গেলে কি থাকে x + y থাকে, এখানে যেহেতু প্লাস তাহলে -3xy আবার ওই x + y। এখন আমরা মান বসে দিব, তাহলে এটার মান কত, আমরা x + y এর মান পেয়েছিলাম হচ্ছে √3, তাহলে √3-এর উপরে কিউব -3 গুণন 0 গুণন √3, এটা 0ই হয়ে যাবে পুরোটাই, √3 কিউব করলে একটা 3 হয়, একটা √3 হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টাই কিন্তু আসলে 3টাই সঠিক উত্তর, এখানে 3টাই সঠিক উত্তর। তাহলে আমাদের ঘ নাম্বারটা এখানে আসলে 6 নম্বরের ঘ নাম্বারটা সঠিক উত্তর হবে। তাহলে আমরা এখন 7 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব, দেখে নিই। দেখো আমাদের কি আছে, a² + 1 ভাগ a² = কত দেওয়া আছে, 11 দেওয়া আছে। আমরা এই স্কোয়ারটা কিন্তু আলাদা আলাদা, যদি স্কোয়ারটা যদি আলাদা আলাদা হয় তাহলে সেই ক্ষেত্রে 2ab হয়, আর সম্পূর্ণ অংশের উপর স্কোয়ার হলে সেই ক্ষেত্রে সূত্রটা 4ab হয়, মান নির্ণয়ের সূত্র, মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন থাকতে হবে। এখন আসি আমরা এটার জন্য কিন্তু দুটাই লিখতে পারবো, এক আমরা চাইলে দেখো এই স্কোয়ারটাকে বাদ দিয়া আমরা তাহলে কি থাকে a + 1 ভাগ a আমরা লিখতে পারবো, a + 1 ভাগ a হোল স্কোয়ার -2a1 ভাগ a = 11। আমরা যদি এখানে প্লাস দিই তাহলে 2-এর সাথে হবে মাইনাস। এবার যদি 2 নাম্বার আমরা চাইলে এখানে কি করতে পারবো, একই সূত্রের জন্য দুটাই লেখা যায়, কিন্তু এখানে মাইনাস ব্যবহার করলে তুমি তখন এখানে +2 ব্যবহার করতে হবে, = কত, 11। এখন আসি আমাদের আসলে ক নাম্বারে কোনটা চাচ্ছে, ক নাম্বারে দেখো 1 নাম্বারে বলতেছে a - 1 ভাগ a, মাইনাসেরটা চাচ্ছে, তাহলে a - 1 ভাগ a = এই 2 যা বিয়োগ হবে, 11 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 9। এবার স্কোয়ারটাকে তুলে দাও, স্কোয়ারটা তুলে দিলে কি হবে, রুট হবে, তাহলে a - 1 ভাগ a = √9, তাহলে √9 করলে কত হয় দেখো, তাহলে অতএব a - 1 ভাগ a = 3 হয়ে যায়, √9 মানে 3। তাহলে আমাদের ক নাম্বারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বারটা সঠিক। এবার আসি 2 নাম্বারেরটা, তাহলে ওটা 2 নাম্বারটা কিন্তু প্লাসেরটা, তাহলে প্লাসেরটা আমরা এই যে এখানে লিখে রাখছি, প্লাসেরটা প্লাসও লেখা যায়, এই আলাদা আলাদা স্কোয়ার ক্ষেত্রে তুমি এখানে প্লাসও ব্যবহার করতে পারো, মাইনাসও ব্যবহার করতে পারো, এই দুইটা যায় হবে কত, যোগ হবে, তাহলে 13 দেখো 13 তাহলে এই 2 যায় 13, তাহলে a + 1 ভাগ a হোল স্কোয়ার = 11 আর 2 কত হয়, 13, সঠিক, 2ও সঠিক। এখন আসি আমরা 3 নাম্বারটা দেখব সঠিক কিনা। এবার আমাদের কিন্তু এই যে a - 1 ভাগ এর মান কিন্তু আমরা বের করছি হচ্ছে কত, a - 1 ভাগ এর মান বের করছিলাম হচ্ছে 3, এটা কিন্তু সঠিক। এবার আসা যেহেতু এই 3-এর বিয়োগেরটা চাচ্ছে, তাহলে a³ - 1 ভাগ a³, এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে সরাসরি আমরা বলতেছি এটাকে যদি আমরা n বিবেচনা করি তাহলে কি হবে, n³ এখানে যে চিহ্ন সেই চিহ্ন হবে কিন্তু আসলে বিপরীত চিহ্ন হবে, তার মানে আমরা আসলে কি লিখবো দেখো, সূত্রটাকে যদি লিখি ব্র্যাকেটের বাইরে 3 দিব, তাহলে 3 যদি ব্র্যাকেটের বাইরে চলে যায় কে থাকে, a - 1 ভাগ a, এখানে যদি মাইনাস তাহলে এখানে প্লাস হবে, 3a1 ভাগ a লেখা লাগবে না, ওটা কেটে যাবে, তারই সাথে a - 1 ভাগ a লিখবো আমরা, তাহলে n³ + 3n, এখানে মাইনাস হলে প্লাস হবে, বিপরীত চিহ্ন হয়, বিপরীত চিহ্ন, তাহলে এখানে কত হবে, 3-এর উপরে কিউব যোগ 3 গুণন 3, 3-এর উপর কিউব করলে 27, 27 27 আর 9 36,
27 আর 9 36, তাহলে এ কিউব মাইনাস দেখো আমাদের তাহলে 36 কিন্তু ওখানে নাই, 36 আমরা ভুল বলছিলাম, 36 হচ্ছে, তাহলে এখানে কিন্তু দেওয়া আছে কত 18, তাহলে 3 নাম্বারটা সঠিক নয়, তাহলে 1 আর 2 সঠিক, তাহলে ক নাম্বারটি আমাদের সঠিক উত্তর, তাহলে খ নাম্বারটা কিন্তু আমাদের সঠিক উত্তর নয়। তাহলে 3-এর ওপর কিউব, আর এখানে দেখো আমাদের এখানে যে চিহ্ন, তাহলে এখানে সেই চিহ্ন, এখানে তার বিপরীত চিহ্ন হয়, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, তাহলে 3 গুণন 3 এর মান কিন্তু আসলে 3, আমরা দেখতে পাচ্ছি 3 তিরিকে সরি এখানে 36 লিখে রাখছি আমি, 3 তিরিকে 9, তাহলে 27 আর 9 কিন্তু এখানে 36 হয়, আসলে অঙ্কেতে কিন্তু 18 দেওয়া আছে, তাহলে আমাদের ভুল। এখন আসি, তাহলে আমাদের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। এবার 8 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। 8 নাম্বার প্রশ্ন সমাধানটা দেখছি। এখন প্রিয় শিক্ষার্থীরা, a প্লাস 1 ভাগ a, শুধু এ দিয়ে নয়, a প্লাস 1 ভাগ a সমান যদি 2 হয়, তাহলে একটা জিনিস মাথায় রাখবে, কোনো কিছু যদি এইরকম ভগ্নাংশে একটা হচ্ছে কি এ, আরেকটা যদি গুণাত্মক বিপরীত, এ এর গুণাত্মক বিপরীতের মান যদি অর্থাৎ মাঝখানে যদি প্লাসের মান যদি 2 থাকে, তাহলে যে কোনো মানই কিন্তু 2 হবে, এর পাওয়ার 4 এর মানও 2 হবে, তুমি যত মানই বের করো না, এ স্কোয়ার যোগ 1 ভাগ এ স্কোয়ারের মানও কিন্তু 2 হবে, তুমি করে দেখো সমস্যা নাই, 2ই হবে, যত মানই আসবে, এ কিউব প্লাস 1 ভাগ এ কিউবের মানও কিন্তু কি হবে, 2ই হবে, 5-এর মানও 2 হবে, 4-এর মানও 2 হবে, 7-এর মানে যেটারই মান বের করো না কেন, এই 2ই অ্যান্সার হবে, যত মানই বের করো, তার মানে 1 নাম্বারটা সঠিক। তবে যদি মাইনাসের ক্ষেত্রে একটু 0 হবে, মাইনাসের ক্ষেত্রেগুলোতে আসলে 0 হবে, তবে আবার যদি কি বলে এটার সাথে যদি মাইনাস দাও তাহলে কিন্তু 0 হবে, মাইনাস দিলে কিন্তু 0, তাহলে প্লাসের ক্ষেত্রে বলো 2ই হবে, আর সব মাইনাসের ক্ষেত্রে আবার 0 হবে। তারপর আমরা একটু বের করে দেখি, দেখো কিউবের ক্ষেত্রে আমরা যদি দেখি একটু, তাহলে এখানে দেখো কিউবের, তাহলে এখানে কার মান দেওয়া আছে, প্লাসের বা 2 আছে, কিউবের মান কিন্তু মাইনাসের, তাহলে এই যে এটা কিন্তু ভুল দেওয়া আছে, দেখো এটা কিন্তু ভুল দেওয়া আছে, কারণ 4-এর মানও কিন্তু আমরা বলছি 2ই হবে, এখানে কত দেওয়া আছে 4, তাহলে 1 আর 2 কিন্তু সঠিক উত্তর আমাদের, আমরা আগে পাচ্ছি, কিন্তু তারপর আমরা একটু বের করে দেখি, দেখো এখানে কিন্তু প্লাসের মান 2 দেওয়া আছে, কিন্তু মাইনাসের মানটা আমাদের বের করতে হবে, তাহলে মাইনাসের মানটা একটু বের করে নিই। তাহলে মাইনাসে বিপরীত চিহ্নের মান বের করতে হলে, এটা হচ্ছে বিপরীত চিহ্নের মান বের করতে হলে, বিপরীত চিহ্নের মান বের করতে হলে 4ab, তাহলে a মাইনাস 1 ভাগ a হোল স্কোয়ার সমান সমান a প্লাস 1 ভাগ a হোল স্কোয়ার মাইনাস এখানে মাইনাস 4a 1 ভাগ a, তাহলে দেখো এর মান হচ্ছে 2-এর উপর স্কোয়ার করলে কত হয়, 4 বিয়োগ 4 সমান সমান 0, তার মানে মাইনাসের আমরা বলছি কিন্তু মাইনাসের 1 তো 0 হবে, মাইনাস 2 তো 0 হবে, স্কোয়ার মাইনাস 1 ভাগ এ স্কোয়ারে তো 0 হবে, এর পাওয়ার 3 মাইনাস 1 ভাগ এর পাওয়ার 3 তো 0 হবে, সবগুলোতে কিন্তু 0 হবে, তাহলে এই যে এখানে 0 আছে, তার মানে 1 আর 2 তো সঠিক উত্তরে, 1 আর 2 আমাদের সঠিক উত্তর, 3 নাম্বারটা কিন্তু 4 দিয়ে রাখছে, আমরা যোগের ক্ষেত্রে সবগুলোতে 2ই হবে। এখন আসি তারপরে 3-এরটা তোমাদেরকে বের করে দেখাচ্ছি, এখানে কিন্তু a মাইনাস 1 ভাগ এর মান কিন্তু 0 হবে, কারণ স্কোয়ার তুলে দিলে 0-এর উপরে রুট দিলেও কিন্তু ওই 0ই হয়, এই কারণে আমরা একবারই তাহলে 0ই বলতে পারি। এখন 3-এর যে সূত্র সেটা যদি আমরা একটু দেখাই, তাহলে একটু দেখো 3-এর ক্ষেত্রে a কিউব মাইনাস 1 ভাগ a কিউব সমান সমান আমরা ব্র্যাকেটের বাইরে কিন্তু 3 লিখব, তাহলে এখানে a মাইনাস 1 ভাগ a, এখানে কিন্তু তখন কি হবে, প্লাস হবে, তখন সূত্রে 3 হবে, আর সরাসরি a মাইনাস 1 ভাগ a লিখবা তোমরা, এখানে কিন্তু 0-এর উপরে কিউব প্লাস 3 গুণন 0, এখানে কিন্তু আসলে 0ই গুণন 0 অর্থাৎ 0ই হবে, তার মানে আমরা বুঝতে পারছি যে এই ক্ষেত্রে সবগুলোতে কিন্তু আসলে 0 হবে, তার মানে প্লাসের ক্ষেত্রে তোমরা সবগুলোতে 2 পাবা, আর মাইনাসের ক্ষেত্রে সবগুলোতে অ্যান্সার কিন্তু 0 পাচ্ছ, তাহলে আমরা উত্তর কিন্তু আগে দিয়েছি, তাহলে কোনটা সঠিক আমাদের হচ্ছে 1 আর 2, কোথায় আছে ক নাম্বারটি সঠিক উত্তর। এবার নিচের তথ্যের আলোকে 9 ও 10 নাম্বার প্রশ্নের উত্তর দাও, এটা বরিশাল বোর্ড 2023 সালে এই প্রশ্নটি এসেছে, আমরা এটার সমাধানটা একটু দেখব। এখন আসি, আসলে এখানে দেখো ওয়াই 9 নাম্বার, ওয়াই প্লাস 2 ভাগ ওয়াই সমান সমান কত দেওয়া আছে, আমাদের এখানে কিন্তু 3 দেওয়া আছে। এবার দেখো এখানে স্কোয়ার আছে, তার মানে ওয়াইয়ের ওপর কত আছে, 2 আছে, তার মানে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। দেখো আসলে বর্গ করতে হবে, এখানে আমরা যদি বর্গ করি তাহলে 2 করে আছে, দেখো পাওয়ারটা 2 করে আছে, আমরা যদি ওয়াই এর উপরে বর্গ দিয়ে দিলাম, আমি উভয় সাইডে বর্গ দিয়ে দিলাম, তাহলে কি হবে, প্রথমটার উপর সূত্রে 2 ওয়াই ইন্টু কত 2 ভাগ ওয়াই, তারপরে আবারও 2 ভাগ ওয়াই, তার উপরে ব্র্যাকেটের বাইরে 2, এটা বর্গের সূত্রে ভাঙিয়ে দিলাম, এখানে 9 হলো, এখানে ওয়াই স্কোয়ার প্লাস এখানে কেটে যাবে 4 প্লাস 4 ভাগ ওয়াই স্কোয়ার সমান সমান কত 9, এই 4 যায় বিয়োগ হবে, তার মানে কত 5 অ্যান্সার হবে, তার মানে 5 অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি ক নাম্বারটি কিন্তু সঠিক উত্তর। দেখো এটা কিন্তু সহজে হয়ে গেল, এই 4টা যায় 9-এর মধ্যে থেকে কিন্তু মাইনাস হবে,
এখন আসি আমরা 10 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। একই ক্যাটাগরির অঙ্ক কিন্তু একই, দেখো ওয়াই কিউব প্লাস 2 ভাগ ওয়াই এর মান কোনটি। এখানে আমাদের এবার কিন্তু ওই কিউবেরটা চাচ্ছে, আমাদের দুইটাই কিন্তু এই উদ্দীপক থেকেই হবে, এই দুইটাই কিন্তু আমাদের এই উদ্দীপক থেকেই হবে। তাহলে আমাদের কত মান বের হয়েছে, তাহলে ওয়াই প্লাস 2 ভাগ ওয়াই, ওয়াই প্লাস 2 ভাগ ওয়াই সমান কত 3। এখন আমাদের 3-এর মানটা বের করতে বলছে। দেখো মাথার উপরে কত করে 3 করে আছে কিন্তু, তাহলে এটার উপর 3 করে দিলে তাহলে ওয়াই কিউব প্লাস 2 ভাগ ওয়াই ব্র্যাকেটের বাইরে কিন্তু আসলে 3 দিছে। আমরা কিন্তু একটা কথা বলেছি যে কিউবের ক্ষেত্রে আমরা সাধারণত এই 3টাকে আমরা ব্র্যাকেটের বাইরে দিব। ব্র্যাকেটের বাইরে যদি 3 দিই তাহলে কে থাকে, ওয়াই যোগ 2 ভাগ ওয়াই। তারপরে এখানে দেখো আমরা কী চিহ্ন ব্যবহার করেছি, প্লাস, তাহলে এখানে হবে মাইনাস। সূত্রে 3, 3-এর সাথে ওয়াই ইন্টু 2 ভাগ ওয়াই, আবারও ওয়াই প্লাস 2 ভাগ ওয়াই। আমাদের দেখো এর মানটা কত 3, 3-এর ওপরে কিউব মাইনাস 3 গুণন এখানে দেখো 2 কেটে যাওয়ার পরে এখানে আবারও 3, তাহলে 3-এর উপর কিউব করলে হয় 27, এখানে 3 থেকে 9 দুগুণ কত হয় 18, তাহলে 27 থেকে 18 বাদ দিলে হয় 9। আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে 10 নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে ঘ। এবার আসি আমরা নিচের তথ্যের আলোকে 11 ও 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। এই ক্ষেত্রে আমরা একটু যদি বলি, আমরা কিন্তু গত ক্লাসেও কিন্তু আমরা দেখেছি যদি এক পদে চলক থাকে তাহলে কি করতে হয়। কোনো উদ্দীপকে যদি এক পদে চলক থাকে তাহলে ওই চলকটিকে বামে রেখে বাকি পদগুলো কিন্তু সমানের ডানে লিখতে হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার সমান সমান 5 প্লাস 2 রুট কত 6। এখানে কিন্তু শর্টকাটেও তুমি হিসাব করলে করতে পারো, সেই ক্ষেত্রে কিভাবে করা যায় আমি দেখে দিচ্ছি। দেখো বাম পাশে একটা পদে চলো, এটা একটা সমীকরণ, এটা কিন্তু একটা পদে চলো, তাহলে চলক বামে থাকবে বাকি পদগুলো। এখন কি বলা হচ্ছে, তাহলে এটাকে দ্রুত করা যায়। আমি সেই দ্রুত কিভাবে আমরা আগে বলতে পারবো, এক্স এর মান হবে √3 প্লাস √2 হবে এক্স এর মান। তাহলে এক্স এর মান কি হবে √3 প্লাস √2। এখানে কি আছে এক্স এর মান নিচের কোনটি √3 প্লাস √2। আমরা কিন্তু আগে উত্তরটা দিয়ে দিতে পারি, কিভাবে সেটা এখন তোমাদেরকে আমি বুঝে দিচ্ছি। দেখো এই 5কে আমরা 2 ভাগ করব। প্রথমে আমরা এমন 2 ভাগ করব 1 2 3 4 5। দেখো এই প্রথম সাইডে আমরা 3 লিখবো আর শেষে আমরা 2 লিখবো। তাহলে 5টাকে 2 ভাগ করতে হবে, অর্থাৎ 5-এর সাথে তোমরা যেহেতু বিজোড় 2 ভাগ করা যায় না, তাহলে ওর সাথে 1 যোগ করে নিবা 6, তাহলে একটা হবে 3, তাহলে আরেকটা হবে আর কম 1 কম হবে, তাহলে 3 আর 2 হবে 5। তাহলে প্রথমে বড়টা লিখবো, পরে আমরা শেষে ছোটটা লিখবো। এখন আসি সূত্রে 2 লিখবা, 2-এর সাথে এখানে কিন্তু প্রথম লাইনে এটা ভাঙবে না, 2√6 লিখবা। এবার পরের লাইনে বর্গের সূত্র দিয়ে ভাঙাবা। কাউকে স্কোয়ারের ভেতর লিখলে রুট দিয়ে লিখতে হয়, কাউকে স্কোয়ারের ভেতরে লিখলে রুট দিয়ে লিখতে হয়। তবে কোন সংখ্যাগুলোর ক্ষেত্রে রুট দেওয়া লাগবে না, 4 যদি থাকতো তাহলে 2 লিখতাম, 9 থাকলে 3 লিখতাম, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু রুট দিয়ে লিখতে হবে। 16 থাকলে 4 লেখা যাবে, 25 থাকলে পূর্ণবর্গ সংখ্যা হলে তাহলে রুট দিয়ে লেখার প্রয়োজন নেই। 1 থাকলে 1ই লিখতে পারতাম, রুট দেওয়া লাগতো না এখন, কেননা 1-এর ওপরে রুট থাকে না। √9 মানে 3, √16 মানে, তাহলে এই সংখ্যাগুলোর ক্ষেত্রে রুট দেওয়া লাগবে না। এই 16, 9, 16-র ক্ষেত্রে এগুলো রুট লাগবে না, বাকি সবার ক্ষেত্রে রুট দেবা। এখন আসে বর্গের সূত্র ভাঙাচ্ছে, কিন্তু সূত্রের 2-2-এর সাথে প্রথম রাশি √3 ইন্টু √2 হয়ে যাবে, তাহলে √3 প্লাস √2 হোল স্কোয়ার, উভয় সাইড থেকে স্কোয়ার উঠে যাবে, তাহলে এক্স স্কোয়ার পরে যায় এক্স সমান সমান √3 প্লাস √2। তাহলে আগে অ্যান্সার কিন্তু আমরা যে কোনো অঙ্কের কিন্তু অ্যান্সার আগে পেয়ে যাব। যেমন আরেকটা যদি আমি তোমাদেরকে দেখে দিই তাহলে সেই ক্ষেত্রে কি বলবো দেখো তো। এবার আসো আমরা আগে উত্তরটা বের করেছি। দেখো এক্স স্কোয়ার সমান সমান যদি 11 প্লাস 2√30 থাকে, এই ক্ষেত্রে অ্যান্সার হবে কি হবে √6 প্লাস √5। আগেই বলে দিচ্ছি এক্স এর মান হবে √6 প্লাস √5। এবার আসি যদি এরকম থাকে ওয়াই স্কোয়ার সমান সমান, এবার যদি 17 প্লাস কত 6√8 থাকে, এটার ক্ষেত্রে কি হবে, তাহলে এটার ক্ষেত্রে 9 আর মাঝখানে 6√8 থাকবে, প্লাস এখানে 8 থাকবে, 9 আর 8 17। এখন 9-এর জন্য 3 হবে আর এটা √8 হবে, 3 প্লাস √8, আর অ্যান্সার হবে 3 প্লাস √8। এটা তোমরা করে দেখো, দেখো এটাই হবে। তাহলে 9-এর জন্য 3 লেখা যাবে, আর √8 8-এর জন্য রুট লিখতে হবে, রুট দিয়েই লিখতে হবে। তাহলে এরকম যদি থাকে তাহলে তোমরা দ্রুত কিন্তু উত্তর দিতে পারবে। এবার আমরা তাহলে এখন আমরা 12 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। কিন্তু আমরা দেখো তো এক্স এর মান আমরা কি পেয়েছি, 12 নম্বর প্রশ্নের সমাধানটা এখন দেখব। এক্স এর মান কিন্তু আমরা পেয়েছি √3 প্লাস √2। এখন আমরা কিন্তু 1 ভাগ এক্স এর মানটা কি হবে, অবশ্যই বিপরীত চিহ্ন হবে, তাহলে এক্স মাইনাস √3 মাইনাস কত √2। দেখো বিপরীত চিহ্ন যেহেতু, এবার আমরা যোগের মানটা বের করে নিব। এক্স যোগ 1 ভাগ এক্স এর মানটা কি হবে √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, √2 কেটে যাবে 2√3। এবার আমরা কিউবের মানটা বের করব। দেখো এক্স প্লাস এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব, তাহলে এই কিউবটা যদি আমি কেটে দিই তাহলে কি থাকে এক্স প্লাস 1 ভাগ এক্স
ব্র্যাকেটের বাইরে 3 হবে। তাহলে আমরা 3 যদি মিশে দিই তাহলে সেই ক্ষেত্রে কি থাকে x + 1 ভাগ x, ভেতরে এই 3টা আমাদের চলে যাবে ব্র্যাকেটের বাইরে। এখন এখানে প্লাস ব্যবহার করছি -3x 1 ভাগ x, আবারও x + 1 ভাগ x, এখানে এটা কেটে যায়, এটা না লিখলেও চলে, একবারে শর্টকাটে লিখবা তোমরা। এর মানে কত 2√3, তার উপরে কিউব -3 গুণন 2√3। এখানে 2কে ধরবা 8, 8-এর সাথে একটা নিবা 3, 3 8 24, এখানে 8, 2কে সবসময় 8 ধরবা। এখন কথা হলো যে যদি 5√3 থাকে তারই উপরে যদি কিউব থাকে তাহলে কি করবা, এখানে যদি 2 থাকে 2 অর্থাৎ সরি এখানে যদি এরকম থাকে তাহলে 5 8 40√5 হবে। এখানে যদি 6 থাকে তাহলে হচ্ছে কত 6 8 48√6 হবে। এরকমভাবে দ্রুত তোমরা হিসাব করবা। তাহলে এখানে 8 আর 3 8 24√3 -6√3, 24 থেকে 6 বাদ দিলে কত হয়, 24 থেকে 6 বাদ দিলে দেখবা তাহলে 18√3 অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 12 নম্বর প্রশ্নের উত্তরটা দেখতে পাচ্ছি, ক নাম্বারটি আমাদের সঠিক উত্তর। এবার আসি আমরা 13 এবং 14 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। 13 নম্বর প্রশ্ন কি আছে দেখো, এটাও দুই পদে চলক। এই দুই পদে চলক থেকে এখানে বলতেছে a² যোগ 1 ভাগ a² সমান কত। এগুলো কিন্তু বিভিন্ন বোর্ড থেকে বাছাই করা কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। a² আছে, তাহলে কি দুই পদে চলক তাহলে ভাগ করতে হবে, তবে কি দ্বারা, এটি এর 4 পাওয়ার 4, এটি 2, তাহলে 2-এরটা দ্বারা ভাগ করতে হবে। এর পাওয়ার 4 ভাগ a² -a² এর নিচেও a² যোগ কত 1 = 0। এখানে কাটে যা কত 1 থাকে, তাহলে 1-এর নিচে স্কোয়ার লিখি নাই আমি, স্কোয়ার লিখতে হবে। তাহলে এখানে কত -1, তাহলে এখানে তাহলে a² -1 + 1 ভাগ a² = 0। এই 1টা যায় +1 হয়ে যাবে, তাহলে a² + 1 ভাগ a² = 1 পেলাম। তাহলে a² যোগ 1 ভাগ a² এর মান কত, 13 নম্বর। আমরা আগেই পাচ্ছি হচ্ছে ক নাম্বার, তাহলে কত ক নাম্বার, তাহলে a² + 1 ভাগ a² এর মান 1, তাহলে গ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। 13 নম্বর হলো। এখন আসি আমরা 14 নম্বর প্রশ্নের উত্তরটা দেখব। এবার বলছে কিউবের মান চাচ্ছে। তাহলে এখন কথা হলো যে কিউবের মান চাচ্ছে, তাহলে এখানে 2-এর মান বের করছি, এখান থেকে আমাদের আবার 1-এর মানটা বের করে নিতে হবে। তাহলে আলাদা আলাদা স্কোয়ার হলে 2ab, তাহলে a যোগ 1 ভাগ a হোল স্কোয়ার, এটার থেকে লেখা যায় এই স্কোয়ারটা এখন ব্র্যাকেটের বাইরে যাবে। তাহলে ব্র্যাকেটের বাইরে গেলে এখানে -4, আমরা বলছি আলাদা আলাদা স্কোয়ার হলে 2ab, তাহলে 2 × a 1 ভাগ a সমান কত, এই 2 কেটে যাবে, তাহলে কত হবে 3 হবে। a + 1 ভাগ a হোল স্কোয়ার সমান 2 আর 1-এ একবারে যদি লিখি 3 লিখি, তাহলে বাম পাশে স্কোয়ার উঠে গেলে কত হবে √3, তাহলে a যোগ 1 ভাগ a সমান কত √3, তাহলে a যোগ 1 ভাগ √3 পেলাম। এখন আসি √3-এর উপরে কিউব করে এখন আমাদের কিউবের মানটা বের করতে হবে। 14 নাম্বার, তাহলে দেখো কিউবের মান, তাহলে a + 1 ভাগ এর মান পেলাম হচ্ছে √3, a + 1 ভাগ এর মান পেলাম হচ্ছে √3। আমরা 14 নম্বর যে প্রশ্নটি আছে সেটা আমরা কিউবের মান চাচ্ছে, তাহলে কি হবে, কিউব হলে +1 ভাগ কিউব, তাহলে এই কিউবটা যাবে ব্র্যাকেটের বাইরে, এই কিউবগুলো যাবে ব্র্যাকেটের বাইরে। a + 1 ভাগ a থাকে ব্র্যাকেটের বাইরে, 3 গেল -3, একবারে a + 1 ভাগ a লিখলাম। এখন মান বসে দাও, এর মান হচ্ছে √3-এর ওপরে কিউব -3√3, এটার মানও হচ্ছে 3√3 -3√3, এখন হচ্ছে 0 অ্যান্সার। আমরা দেখতে পাচ্ছি 14 নম্বর প্রশ্ন অ্যান্সার হচ্ছে 0। আমরা তাহলে সঠিক উত্তরটি হবে ঘ। এবার এসে আমরা পরের যে প্রশ্নটি আছে a ভাগ b আর b ভাগ a সমান 2 হলে 15 ও 16 নম্বর প্রশ্নের উত্তরটি দিতে হবে। এখন আমাদের a ভাগ b সমান এবং b ভাগ a সমান 2 হলে a - b সমান কত। দেখো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এই ক্ষেত্রে আমরা প্লাসের মানও বের করতে নিব, আমরা প্লাসের মাইনাসের মানটাও বের করে নিব। আগে দেখো আমরা এই ক্ষেত্রে লসাগু করব, a ভাগ b যোগ b ভাগ a সমান 2। আমরা যদি লসাগু করি কি হবে, ab হবে। এখন ab যদি হয় তাহলে এখানে b কাটে গেল, a যায় গুণ হলো a² প্লাস এখানে কি হবে b² সমান 2 হলো, a bটা যায় আর সাথে গুণ হবে, তাহলে a² প্লাস b² সমান 2ab। এই 2ab যদি এই পাশে নিয়ে আসি তাহলে a² - 2ab প্লাস কি হচ্ছে b² সমান 0। a - b, তাহলে দেখো আমরা এটার জন্য কি লিখতে পারি, স্কোয়ার মাইনাস, তাহলে a - b হোল স্কোয়ার সমান 0, অতএব a - b সমান কি পেলাম 0। এখন আসি প্লাসের মানটা আমরা বের করে নিব। a - b সমান কত, দেখো আমাদের a - b এর মান 15 নম্বরের উত্তর কিন্তু আমরা পেয়েছি, ক নাম্বারটা আমাদের সঠিক উত্তর। এখন 16 নম্বরে যায়, দেখো a ভাগ b এর পাওয়ার 3, b এর ভাগ, তাহলে এবার কিউবের মান চাচ্ছে, তাহলে আমাদের প্লাসের টার্ম বের করার প্রয়োজন হচ্ছে না। প্লাসের মান কিন্তু এই যে a ভাগ b আর b ভাগ এর মান কিন্তু 2 দুয়াই আছে। এখন আমরা সরাসরি আমরা মান বের করতে পারবো, কিউবের মানটা এখন বের করতে পারবো। তাহলে a ভাগ b প্লাস b ভাগ a সমান কত দেওয়া আছে,
2 দেওয়া আছে। আমাদের দেখো আমাদের বের করতে হবে a ভাগ b ব্র্যাকেটের বাইরে 3 প্লাস b ভাগ a ব্র্যাকেটের বাইরে 3। এর জন্য আমরা কি লিখতে পারবো, ব্র্যাকেটের বাইরে কিন্তু 3 দেখব, তাহলে a ভাগ b যোগ b ভাগ a। এখন এখানে যেহেতু প্লাস তাহলে মাইনাস, সূত্রের 3 এর সাথে a ভাগ b ইন্টু b ভাগ a, আবারও কি হবে a ভাগ b যোগ b ভাগ a। তাহলে এখানে হবে হচ্ছে আর মান হচ্ছে 2 এর ওপরে কিউব বিয়োগ এটার সাথে এটা কেটে যাবে, 3 গুণন কত 3 গুণন 2 3 দুগুণ 6, 2 এর ওপর কিউব করলে হয় 8, 8 বিয়োগ 6 সমান সমান অ্যান্সার হচ্ছে 2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 15 নম্বরের সঠিক উত্তরটি পেলাম, অর্থাৎ 16 নম্বরে, 15 নম্বরে তো 0 আর 16 নম্বরে যে প্রশ্ন সেটা হচ্ছে ঘ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো আজকে কিন্তু আমরা তোমাদেরকে 3.2-এর একটি ক্লাসে কিন্তু সকল বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটা কিন্তু আজকে করে দেখালাম। পরবর্তী ক্লাসে আমরা 3.3, 3.4 এবং 3.5-এর একেবারে সম্ভবত 10 থেকে 12টি প্রশ্ন হবে। এই প্রশ্নটি নিয়ে একেবারে আমরা তৃতীয় অধ্যায়টি শেষ করে দেব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।